সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের এই ARR 360 চ্যানেলে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন সমস্যা। হ্যাঁ বন্ধুরা, এবার টাকা পেতে আপনাকে 2 বার করে ফর্ম ফিল আপ করতে হবে বা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এমনই নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো হঠাৎ কেন এই রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রত্যেকেই আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে এখনও পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, কেননা 3 তারিখ এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 29 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। অনেকেই আপনার 2 তারিখে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু তারপরেও 3 তারিখে টাকা পাননি। অনেকেই আবার 3 তারিখের ফর্ম জমা দিয়েছেন, 4 তারিখেও ফর্ম জমা দিয়েছেন, 5 তারিখেও ফর্ম জমা দিয়েছেন, এমনকি 6 তারিখেও আপনারা ফর্ম জমা দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। তাই তো অনেকেই আপনারা বলছিলেন, কিন্তু দেখুন এই প্রসেসটা করতে কিছুটা সময় লাগবে। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতি 7 দিন অন্তর অন্তর আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করে 7 দিন অন্তর অন্তর প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। কিন্তু দেখুন, যারা ফর্ম আগে জমা দিয়েছেন এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং দেখুন, এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেট, যে হঠাৎ করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের 2 বার করে ফর্ম জমা দিতে হবে। তাহলে ঠিক কাদের 2 বার ফর্ম জমা দিতে হবে, এই আপডেটে কি বলছে সেটা আগে আপনাদের জানিয়ে দিই, তারপর বিস্তারিত আপডেট আপনাদের আরও পরিষ্কারভাবে জানিয়ে দেব। দেখুন, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাসে মিলছে 3,000 টাকা। যাদের বয়স 25 থেকে 60 বছরের, তারা কিন্তু এই আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একদিন 1 জুন থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সেই আবেদন ভেরিফিকেশনের পর টাকা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু হঠাৎ নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হচ্ছে 3 জুন যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের নতুন ফরম্যাটে আবার কিন্তু আবেদন করতে হবে। তো বুঝতেই পারছেন, যারা 3 জুন নতুন করে, অর্থাৎ 3 জুনে আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তারা তাদের আবার নতুন ফরম্যাটে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অনলাইনে যাদের আবেদন করতে সমস্যা হয় তারা অফলাইনেও ফর্ম জমা দিতে পারেন। তবে অনলাইনে আবেদন করতে হলে রাজ্যের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যেতে হবে। সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে আসবে ওটিপি। লগ ইন করার পর আবেদনকারী নিজের ব্যক্তিগত তথ্য, রেশন কার্ডের তথ্য, আয় ও পেশার বিবরণ, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং পরিচয়পত্রের তথ্য ধাপে ধাপে পূরণ কিন্তু আপনাকে করতে হবে। তা আপনি যদি প্রতি মাসে 3,000 করে পেতে চান তাহলে দেরি না করে অবশ্যই আপনারা আবেদন করে ফেলুন। বর্তমানে এই প্রক্রিয়া অর্থাৎ যদি প্রতি মাসে 3,000 টাকা করে পেতে চান, অবশ্যই আপনাদের কিন্তু অনলাইন বা অফলাইন 2 প্রসেসেই আপনারা আবেদন করতে পারেন। তবে দেখুন, আমি আপনাদের বলবো, যদি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন তাহলে সবথেকে বেস্ট হয়। কেননা অনলাইনে আবেদন করার পর আপনাদের একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হচ্ছে। সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আপনারা লিখে নিচ্ছেন, কিন্তু অফলাইনে যদি আপনারা জমা করেন তাহলে আপনাদের ফর্মটি জমা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন আইডি কিন্তু দেওয়া হচ্ছে না। তবু অফলাইনে আবেদন করলেও কোনো রকম সমস্যা হবে না। তবে আপাতত একটি নতুন আপডেট উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যে আগামী সোমবার থেকে, আমি আপডেট বলছি এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে আগামী সোমবার থেকে হয়তো অফলাইন প্রক্রিয়া ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যেতে পারে। তেমনটাই চলবে। অনলাইন প্রক্রিয়া যেমনটা চলছে সেটা তেমনভাবেই চলবে।
কেননা অফলাইন ফর্ম নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই অফলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির কারণে আপনাদের এই প্রকল্পের টাকার যে ভেরিফিকেশান সেটা কিন্তু আটকে যাচ্ছে, ভেরিফিকেশান হচ্ছে না। অনেকেই কী করছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিচ্ছে, বিভিন্ন ধরনের তথ্যের ভুলের কারণে কিন্তু তাদের ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট করা যাচ্ছে না। তাই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করলে অবশ্যই আপনারা যদি শর্টিং ইনফরমেশান দিয়ে থাকেন তো খুব দ্রুত আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনার ডেটাগুলো আগে থেকে আপলোড হয়ে যাচ্ছে, শুধু ভেরিফিকেশান প্রসেসে থাকবে। ভেরিফিকেশান করলে আপনার সমস্ত কিন্তু প্রসেস কমপ্লিট এবং এই প্রকল্পের 3,000 আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করলে আপনার সমস্ত তথ্য আবার ডেটা এন্ট্রি, অফলাইনের ফর্ম ফিল আপ করলে আপনার সমস্ত তথ্য এবং ডেটা এন্ট্রি করতে হবে, তারপর ভেরিফিকেশান হবে, তারপর সমস্ত ভেরিফিকেশান করার পর এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তবে সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে অনলাইন প্রসেস। আপনারা যদি করেন তাহলে করতে পারেন। অনলাইন প্রসেস এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, যেটা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জোর দেওয়া হয়েছে অনলাইন প্রসেসের দিকে। কেননা সবাই যদি আপনারা নিজে থেকে ডেটা এন্ট্রিটা করে দেন তাহলে কিন্তু ভেরিফিকেশান করতে অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ প্রচুর পরিমাণে কিন্তু দ্রুত পরিমাণে করার চেষ্টা করা হচ্ছে। কেননা 90 দিন সময় দেওয়া হয়েছে, তার মধ্যে রাজ্য সরকার চাচ্ছে যে এই 1 মাসের মধ্যেই, জুন মাসের মধ্যেই যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যায়। কেননা পরবর্তী আরও বিভিন্ন ধরনের প্রকল্পগুলো রয়েছে, তারও সমস্ত কিছু প্রক্রিয়া শুরু করতে হবে। তাই অন্নপূর্ণা ভাণ্ডারকে খুব দ্রুত শেষ করতে কিন্তু চাইছে রাজ্য সরকার। তবে যারা ফর্ম ফিল আপ করছেন তারা ভালোভাবে ফর্ম ফিল আপ করেছেন, কোনো রকম ভুল তথ্য দেননি, অফলাইন হোক বা অনলাইন, তারা কিন্তু খুব সহজেই দ্রুত আপনার এই প্রকল্পের টাকা পাবেন। দেখুন, আপনারা অনেকেই 1 তারিখে ফর্ম ফিল আপ করেছেন, 2 তারিখে জমা দিয়েছেন, বা তারা যদি 3 তারিখে টাকা না পেয়ে থাকেন, বা 3 তারিখে যারা ফর্ম জমা দিয়েছেন তারা যদি টাকা না পেয়ে থাকেন, আপনারা অপেক্ষা করুন 10 থেকে 15 দিন। তো আপনার অপেক্ষা করতে হবে, তারপরেই দেখবেন যে এই প্রকল্পের টাকা হয়তো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকে, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে এই প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে যেটা করা হয়, অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্কে এই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু SMS এর মাধ্যমে আপনারা জানতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক আপডেট করলেও আপনারা দেখতে পারবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেল ARR 360 দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।